এই পাদ্রী আবু তালিবের কাছ থেকে কি চায়? মনে হচ্ছে উনি মোহাম্মদকে নিয়ে কিছু জানতে চান। শুনুন আবু তালিব, আপনার ভাতিজাকে নিয়ে নিজ ভূমিতে ফিরে যান। ইহুদিদের থেকে দূরে রাখবেন। তারা যদি দেখে ফেলে আর যদি সব জানতে পারে তাহলে তার ক্ষতি করবে। মক্কার মানুষের থেকেও নিরাপদে রাখবেন, কারণ তাদের থেকেও কেউ কেউ তার ভালো চাইবে না। তার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ, তাই যত দ্রুত সম্ভব তাকে নিজের ভূমিতে নিয়ে যান। জলদি। বাহিরা যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখল, তখন সে তার শরীরে নবুয়তের চিহ্ন খুঁজতে লাগল। বাণিজ্যে যাওয়া কুরাইশরা যখন খাবার খাচ্ছিল, তখন গোপনে বাহিরা মোহাম্মদের সাথে কথা বলতে গেল। যখন সে মোহাম্মদকে একা পেল, তার কাছে গিয়ে জিজ্ঞাসা করল, তোমাকে আল্লাত এবং আল উজ্জার কসম, বালক কথা শোনো, আমি তোমার কাছে যা জানতে চাই তা আমাকে বলো। তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাত আর উজ্জার কসম দিয়ে কিছু জিজ্ঞেস করবেন না, আমি আপনাকে আল্লাহর কসম দিয়ে বলছি, এদেরকে আমি যতটা ঘৃণা করি ততটা আর কোনো কিছুকেই করি না। তখন বাহিরা বলল, আল্লাহর কসম, আমাকে তাহলে সব বলো, আমি যা যা জানতে চাই। তখন মোহাম্মদ উত্তর দিতে রাজি হলেন। এরপর বাহিরা তাকে তাঁর শারীরিক অবস্থা, বয়স ও যাবতীয় ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে জিজ্ঞেস করতে শুরু করল। নবী মুহাম্মদও তার সকল প্রশ্নের উত্তর দিতে লাগলেন, আর প্রতিটি উত্তর বর্ণনার সাথে হুবহু মিলে গেল, যা বাহিরা আগেই জানত। তখন বাহিরা মুহাম্মদের পিঠ এবং দুই কাঁধ মোবারকের মধ্যে নবুয়তের চিহ্ন দেখল, যেমনটা সে পূর্বেই গ্রন্থে পড়েছিল। মৃত্যুর সময় তার দেখা পেলাম। আমার মৃত্যুর পর সে নবুয়ত পাবে। যদি আজ জওয়ান থাকতাম, তার দেশে চলে যেতাম আর তার সাথে যোগ দিতাম, শাসন কায়েম হওয়া দেখতাম। যদি আমি তার সাথে থাকতে পারতাম। হায় আফসোস। আহলে কিতাবে এই বিষয়ে আরো উল্লেখ আছে যে সেখানে ৩ জন ইহুদি লোক উপস্থিত ছিল। তারাও নবী মুহাম্মদের নবুয়তের চিহ্নগুলো দেখেছিল। এসব চিহ্ন দেখে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু বাহিরা তাদের থামিয়ে বলেছিল, এই বালকই হচ্ছে শেষ জমানার নবী, যার কথা পবিত্র ইনজিল ও তাওরাতে বলা হয়েছে। বাহিরা বারবার তাদের সাথে কথা বলতে লাগলো, বোঝাতে থাকলো। অবশেষে ইহুদিরা বাহিরার কথা মেনে নিল। এসব শুনে নবীজির চাচা আবু তালিব আশামের বাণিজ্য সফর শেষে কাফেলাদের সাথে মুহাম্মদকে নিয়ে মক্কায় ফিরে এলো। আসলে কাফেররা যা চায় তা সত্ত্বেও মহান আল্লাহ তাআলার ইচ্ছাই সব হয়। وتضوعت مسكا بك الغبراء، وبدا محياك الذي قسمته حق وغرته هدى وحياة، حق وغرته هدى وحياة। খাবারটা নিচে রেখে দাও আর আমার কথা শোনো। জি বলুন আব্বাজান। মক্কা থেকে আসা লোকদের সাথে আমার ব্যবহার দেখে অবাক হয়েছ? জি আব্বাজান, অবাক হয়েছি। বাবা, আমাদের পবিত্র ধর্মগ্রন্থগুলোর মধ্যে, বিশেষ করে যোহনের ইনজিল কিতাবে একজন নবীর আগমনের কথা উল্লেখ আছে। মনে হয় তার আসার সময় চলে এসেছে, কিন্তু কখন? 2-1 বছর নাকি 2-1 যুগ? সময় যখনই হোক, কিন্তু তিনি আসবেন, এটা লেখা আছে। তার জন্ম হবে মক্কায়, হবেন বাইতুল হারামের বাসিন্দা, যেটা বানিয়েছিল নবী ইব্রাহিম আরবে মক্কার বুকে। আমার কথা শোনো সামন, দেখো কিতাবে কি লেখা আছে। যে আমাকে ঘৃণা করে সে আমার পিতাকেও ঘৃণা করে। যে রূপকার্য আর কেহ কোনোদিন কখনো করে নাই, সেই রূপকার্য যদি আমি তাহাদের মধ্যে না করিতাম, তবে তাহাদের কোনরূপ পাপ হইত না। কিন্তু এখন তাহারা আমাকে ও আমার পিতাকে উভয়কেই দেখিয়াছে আর ঘৃণা করিয়াছে। কিন্তু এরূপ হইল যেন তাহাদের ব্যবস্থায় লিখিত এই বাক্য পূর্ণ হয়। তাহারা অকারণে আমাকে ঘৃণা করিয়াছে, যাহাকে আমি পিতার নিকট হইতে তোমাদের কাছে পাঠাইয়া দেব।
সত্যের সেই আত্মা যিনি পিতার নিকট হইতে বাহির হইয়া আসিবেন, যখন সেই সহায় আসিবেন তিনি আমার বিষয়ে সাক্ষ্য দিবেন, আর তোমরাও সাক্ষী, কারণ প্রথম থেকেই তোমরা আমার সঙ্গে আছো। এখানে মুহাম্মাদের কথাই বলা হয়েছে। এই সেই নবী যার কথা যিশু বলেছেন সে সত্যের বাণী বলবে। আমি তাকে চিনতে পেরেছি তার নাম আর শরীরের বিভিন্ন চিহ্ন দেখে। বাবা, একটা কথা মনে রেখো, তার নবুয়তের সময় তুমি থাকলে তার উপর ঈমান আনবে। এই সেই প্রতীক্ষিত নবী, আর হ্যাঁ, নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী। শোনো আমার পুত্র, সে আরবের মধ্য থেকেই আসবে, দুনিয়ায় সমগ্র মানব জাতির কাছে নিজের ধর্মের প্রচার করবে। ধর্ম প্রচার করবে, কিন্তু শত্রুরা ক্ষতি করতে পারবে না, বরং সে জয়লাভ করবে। ইহুদিরা জানবে এই সেই প্রতীক্ষিত নবী, তবু তারা তার কাছে যাবে না। তাওরাতে এটা উল্লেখ আছে যে আল্লাহ তাআলা মুসা নবীকে পাঠিয়েছেন তার ধর্ম প্রচারের জন্য, কিন্তু তারাই ধর্ম বিকৃত করে এবং ভুলে যায়। তাই আল্লাহ রেগে তাদের উপর গজব দেন। তারা মুহাম্মদের সময় পৌঁছাবে এবং তাওরাতের বর্ণনা মতে তাকে চিনতে পারবে, তাদের যাজকরা চিনতে পারবে, কিন্তু শুধু হিংসার কারণে তারা তাকে অস্বীকার করবে আর তার সাথে যুদ্ধ করবে, তাকে অবিশ্বাস করবে। কাফের, মুশরিক আর নাজরানের খ্রিস্টানদের সাথে যেমন আচরণ করেছিল তা মুহাম্মাদের সাথেও করতে চাইবে, কিন্তু তারা অবশ্যই হেরে যাবে। নবী মুহাম্মাদের কাছে তারা হেরে যাবেই। মুহাম্মাদের ধর্মের বিরুদ্ধে যাবে তারা, সেই ধর্ম যা আমাদের আদি পিতা ইব্রাহিম এবং অন্য নবীগণ সারা দুনিয়ায় প্রচার করেছিলেন। তার আগমনের চিহ্ন সেই তারা জ্বলছে, জ্বলজ্বল করছে। আমার পুত্র, তুমি তার কাছে যেও। আব্বাজান, আব্বাজান, ঈশ্বর রহম করো আমার পিতার উপর। মৃত্যুর আগেই কত অপেক্ষা করেছিলেন তার জন্য পিতা আমার। আপনি দেখা পেয়েছেন শেষ নবীর। সে এখন পর্যন্ত কেন এলো না বলো তো? সে পথেই আছে। আমরা সবাই ভিন্ন ভিন্ন পথ ধরে এসেছি। মক্কার লোকেরা যদি আমাদের গোপন পরামর্শের কথা জানতে পারে তাহলে তারা আমাদের ক্ষতি করবে। আজকে আমার মা উমাইয়া বিনতে মুত্তালিব একটি অদ্ভুত কথা বলেছে আমাকে। কি বলেছেন তিনি ওয়াইদুল্লাহ? বলছি, উনি আমার ভাতিজা মোহাম্মদের ব্যাপারে আমাকে অনেক কিছু বলেছিলেন। মোহাম্মদ? সে এতিম মোহাম্মদ যাকে সবাই আলামিন বলে ডাকে? হ্যাঁ, সেই এতিম মোহাম্মদ। তিনি কি বলেছেন ওবায়দুল্লাহ? তিনি বলছিলেন মুহাম্মাদের সাথে এক পাত্রীর দেখা হয়েছিল যে নাকি তাকে অনেক কিছু জিজ্ঞেস করেছিল তার ব্যাপারে আর ভালোভাবে পর্যবেক্ষণ করেছিল। সেই পাদ্রী আবু তালিবকে বলল, এই বালককে মক্কায় নিয়ে যাও, ইহুদি থেকে বাঁচাও, মুহাম্মাদের ভাগ্যে ভালো কিছু আছে। মুহাম্মদ? সেই এতিম মুহাম্মদ? কাবার মালিকের কসম, আমি তোমাকে যা কিছু বলেছি তোমরা সবাই তো জানো এটা গোপন রাখতে হবে আমাদের। কুরাইশদের অনেকেই এবং কুরাইশ প্রধানেরা হাসিম গোত্রকে হিংসা করে মক্কার ওই পবিত্র ঘরের নেতৃত্বের জন্য। বনি হাসিম গোত্র মক্কার প্রধান। তারা ক্ষমতা বা অর্থের জোরে এই দায়িত্ব পালন করছেন না। ন্যায়পরায়ণতা, উদারতা, দায়িত্বশীল মনোভাব দিয়ে দায়িত্ব পালন করে আসছেন। পুরো মক্কা তাদের উপর নির্ভরশীল। কিন্তু আমাকে একটা বিষয় বলো তো ওবায়দুল্লাহ, সেই পাদ্রী আসলে কে? সে এতিম বালক মুহাম্মদকে নিয়ে আর কে কি বলেছে? তার নাম বাহিরা, বাহিরা পাদ্রী। উনি সিরিয়ার বুসরাতে থাকেন, যেখানে আরবরা বাণিজ্যে যায় আর কেনাবেচা করে ফিরে যায় আর্থুয়াতে। এরপর তাইমা আর সবার শেষে হিজাজে গিয়ে তাদের গ্রীষ্মের সফর শেষ হয়। এই হচ্ছে ব্যাপার। তিনি কি এটা বলেছেন যে মুহাম্মদ বাদশাহ হবে? না, আমি যা শুনেছি তাতে তো সে বড় হয়ে বাদশাহ হবে এমন কোনো কিছুই বলেননি। তবে তিনি ঐশ্বরিক কিছু ইঙ্গিত করেছেন।
ঐশ্বরিক, কিন্তু সেটা কি হতে পারে? শোনো শোনো, এমন একজন নবীর অপেক্ষা ছিলাম যিনি আমাদেরকে নবী ইব্রাহিমের ধর্মের পথ দেখাবেন, যা হবে একেশ্বরবাদী, পবিত্র। আমাদের পথ দেখাও, আমাদের পথ দেখাও হে রব। মোহাম্মদ, কোথায় তুমি? মোহাম্মদ, ফাতেমা, ফাতেমা। কি হয়েছে তালিবের আব্বা? মোহাম্মদ কোথায়, তাকে দেখতে পাচ্ছি না। তালিবের আব্বা, প্রতিবার ঘরে ফিরে ওকে দেখতে না পেলে এমন অস্থির হয়ে যান কেন আপনি? মোহাম্মদ একটা বালক ছেলে, অন্য বালকের মতো সেও হয়তো খেলতে গেছে। না না ফাতেমা, না, শোনো, সে অন্যান্য বালকদের মতো নয় ফাতিমা। আমাদের মোহাম্মদ একদমই আলাদা, অনন্য, অসাধারণ। তালিবের আব্বা, শুনুন আমার কথা। আল্লাহ জানেন আমার নিজের ছেলেদের থেকেও মোহাম্মদ আমার কাছে খুব প্রিয়। আপনি ওকে নিয়ে বেশি ভাবছেন, বিশেষ করে এবার সিরিয়া সফর থেকে ফিরে আসার পর আর পাদ্রির সাথে দেখা হওয়ার পর। পাদ্রি কি এমন বলেছে আপনাকে যে এত চিন্তা করছেন? ফাতিমা, আমি তাকে খুঁজে আনতে যাচ্ছি ফাতিমা। তাকে খুঁজে পেলে আমি সঙ্গে করে নিয়ে আসবো, আর তোমার সাথে এই বিষয়ে পরে কথা বলবো। আমি আপনার জন্য অপেক্ষায় থাকবো। এই খবর ওসমান। স্বাগতম ওসমান। কি খবর এনেছো জলদি বলো। স্বাগতম হারিস পুত্র, স্বাগতম। বসো না সবাই, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে এসেছি। আশা করছি ভালো খবর হবে। জলদি বলো ওসমান। মোহাম্মদ আবার হেরা গুহায় কি করছে? সেখানে বসে এমন ভাবে ধ্যানমগ্ন রয়েছে, ঠিক যেমন ভাবে তার দাদা আব্দুল মুত্তালিব থাকতো। তারপর বুসরাতে পৌঁছে সচেতন ভাবে সব খেয়াল করছিলাম। আচমকা অদ্ভুত একটা ঘটনা ঘটল। কি এমন ঘটেছিল বলো আমাদের। বাহিরা নামে এক পাদ্রির সাথে দেখা হয় আমি বুসরা থেকে মক্কায় ফেরত আসার আগেই। আমি জানতাম সে হচ্ছে খ্রিস্টান পাদ্রিদের মধ্যে সবচেয়ে জ্ঞানী একজন পাদ্রি, কিন্তু রোমানীয়দের নিয়ম না মানার কারণে রোমান রাজার নির্দেশে তাকে নির্বাসনে পাঠানো হয়েছিল। তাই শাস্তিস্বরূপ চাইলেও সে বুসরা ত্যাগ করতে পারবে না। কিন্তু সে খুব ক্ষমতাশালী, আর তার অনুসারীর সংখ্যা মোটেও কম নয়। কারা তার অনুসারী? একটু বিশ্রাম নেই। তোমরা তো প্রশ্ন করে একদম অস্থির করে ফেলছো। আমি কত মাস পরে এলাম, আর তোমরা আসার সাথেই সব একেবারে জেনে নিতে চাও। সবুর করো ভাই। আমরা খবরটা জানতে অনেক অস্থির হয়ে আছি ওসমান। তুমি যেহেতু বলছো, না হয় অপেক্ষা করলাম। এখন আমি অনেক ক্লান্ত আছি। ওয়ারাকা, আমাকে পানি খেতে দাও। অবশ্যই, ওখানে পানি রাখা আছে ওসমান। ও শোনো, ওটা কিন্তু জমজম কূপের পানি। হ্যাঁ, পানির উৎস জমজম কূপ। শত্রুর চোখে ধুলো পড়ুক। হে আমার প্রিয় পুত্র মোহাম্মদ, তুমি যখন প্রার্থনা করো ওই আকাশের দিকে হাত বাড়িয়ে, তখন তোমার চোখের অশ্রু দেখে কাবার শপথ আমার চোখে পলক পড়ে না। আমি মুগ্ধ হয়ে তোমার প্রার্থনা শেষ হওয়ার অপেক্ষায় থাকি, যাতে একসাথে বাড়ি যেতে পারি। সাধারণ রোমান আর পশ্চিমা রোমানদের মতবাদ ভিন্ন, যদিও এদের ধর্ম আলাদা নয়, কিন্তু মতবাদ ভিন্ন। ভিন্ন মতবাদ? তারা একই ধর্মে দুই মতবাদ নিয়ে একসাথে থাকে? ধর্মের ব্যাপারে তাদের বিশ্বাস একটি কেন্দ্রীয় তৃত্বে, যেখানে তাদের পিতা, পুত্র যিশু আর পবিত্র আত্মা বিদ্যমান, যেখানে তিন দৈব ব্যক্তিতে বিদ্যমান একই ঈশ্বর। তারা দাবি করে যিশু হলেন ঈশ্বরের পুত্র। ইহুদিরা যাকে ক্রুশবিদ্ধ করে নির্মমভাবে হত্যা করেছিল, তিনি মৃত্যুর পর পুনর্জীবিত হয়ে স্বর্গে চলে যান। এই বিষয়টি যারা বিশ্বাস করবে, তাদের জীবনের সকল পাপ মোচন হয়ে যাবে। তারা সকলে কি বিশ্বাস করে? না, এই বিশ্বাসে তাদের কিছু ভিন্নতা আছে, আর এই ভিন্নতাগুলোর জন্য অনেক যুদ্ধ হয়েছে, যার কারণে অনেক মানুষ মারা গিয়েছে। আমি যখন সিরিয়া ছিলাম তখন শুনেছিলাম মেরুন নামে এক লোক, সে তখন বলেছিল ঈশ্বরপুত্র যিশু নিজে ঈশ্বর। এই নিয়ে বিরাট যুদ্ধ হয়। বাহিরা নামে যার কথা বলেছ, সেও কি একই মতাদর্শী? না, তাদের মতবাদকে বলা হয় আরিয়ানিজম। আরিয়াস নামক এক স্বনামধন্য পাদ্রী হতে এই মতবাদ এসেছে। তিনি বলতেন ঈসা একজন নবী। নবী ঈসা আল্লাহর বাণী নিয়ে এসেছিলেন, আর এর অনুসারীদের আরিয়ান বলে। তাদের ধর্মীয় চর্চা আমাদের চেয়ে অনেক ভিন্ন। তারা এটাও বলে জনাথনের ইঞ্জিলে ভবিষ্যতে একজন নবী আগমনের কথা বলা আছে। কবে আসবেন? তারা বলে অচিরেই তিনি আসবেন। আর ইহুদিরা সেই শেষ নবীর সাথে বিরোধিতা করবে, যেমনটা তারা ঈসার সাথে করেছিল। কিন্তু তিনি তাদের পরাজিত করবেন। এমনকি তারা বলেছে কিছু খ্রিস্টান পাদ্রী ইঞ্জিল কিতাব জাল করে, আর শেষ নবীর উল্লেখ করা অংশটি সরিয়ে ফেলে, এবং অন্য সন্ন্যাসীরা এ কথা সম্পূর্ণভাবে অস্বীকার করে। ফলে আরিয়ানরা নির্যাতিত ও নির্বাসিত হয়। এই সন্ন্যাসীদের অনেকেই এখন সিরিয়া এবং এর আশপাশে বসবাস করে। যীশু খ্রিস্ট বলে গেছেন একজন শেষ নবীর আগমনের কথা।
আল্লাহর কসম, তার দেখা পাওয়ার আশায় আমি অপেক্ষায় থাকবো। তিনি যখন আসবেন তখন কি নবী ইব্রাহিমের ধর্মকে আবার আগের মতো পরিচ্ছন্ন অবস্থায় সঠিক স্থানে ফিরিয়ে আনবেন? আর পবিত্র ঘরে যেখানে কোরবানি দেওয়া হয় সেখানে যে মূর্তি রাখা হয়েছে সেগুলো কি সরানো হবে? ইহুদিরা যাহবার উপাসনা করে, তারা খ্রিস্টানদের থেকে আলাদা। তাদের ধর্ম ও মতবাদ ভিন্ন। খ্রিস্টান এবং আমাদের লোকেরা এখানে মূর্তি পূজা করে। সেখানে কেউ মূর্তি পূজা করে না ওয়ারকা। আমাদের লোকেরা বলে তারা আল্লাহর উপাসনা করে, কিন্তু তারা মূর্তিগুলোকে মাধ্যম হিসেবে ব্যবহার করে। লাত, উজ্জা, মানাত, হুবাল, সুয়া, থুলখিলসা, সাদ এবং আরো অনেক মূর্তির সাথেও। ক্ষুধার্ত সে বেদুইনকে মনে আছে যে মূর্তিকে দেওয়া খেজুর নিজেই খেয়ে ফেলতো। মূর্তি খেজুর খেয়ে ফেলে? ওই লোকের কথা কি তোমাদের মনে আছে যে উট নিয়ে সাদের কাছে গিয়েছিল, কিন্তু তার ঘোড়াই পালিয়ে যায়। সে রেগে নিজের মুখে নিজেই আঘাত করতে থাকে। সাদ মালকান গোত্রের কিনানার সন্তানের মূর্তি, যা মরুভূমিতে পাওয়া একটি পাথর মাত্র। দেবতার নাম সাদ, তাও আবার খোলা মরুভূমিতে পেয়েছে। কি অদ্ভুত, তাই না? আরে বাকিটা শোনো। সেই লোক কিন্তু গবাদি পশুগুলো নিয়ে আশীর্বাদ নিতে এসেছিল সাদের কাছে, আর সেই ঘটনায় ক্ষিপ্ত হয়ে সে একটা বড় পাথর নিয়ে ছুড়ে মারল সাদ মূর্তির দিকে আর বলল, আমি শপথ করে বলছি ধ্বংস হয়ে যাবে সেই মূর্তি, যার কারণে আমার পশুগুলো ভয়ে পালিয়ে গেল। আমরা সাদের কাছে আসি আশীর্বাদের জন্য, পক্ষান্তরে নিয়ে যাই ভুল নির্দেশনার দুর্ভাগ্য। আর সাদ আসলে ধুধু খোলা মরুভূমিতে পাওয়া একটা পাথর মাত্র, যার উপকার বা ক্ষতি কিছুই করার ক্ষমতা নেই। তারা সবই বোঝে, তবু মূর্তিগুলোকে সিজদা করে, তাদের নামে পশু কোরবানি করে। এসবই করে ধর্মের নামে। কি অদ্ভুত বিষয়, তাই না? আল্লাহর কসম, তারা সঠিক পথে পরিচালিত হচ্ছে না। তারা না মৃত্যুর পরে পুনরুত্থানে বিশ্বাস করে, না শেষ বিচারের দিনে। আমি খুব অবাক হয়ে যাই আব্দুল্লাহ ইবনে জাদানের কথা ভেবে। তিনি একজন সম্মানিত এবং ধনী ব্যক্তি, তবু তিনি তার নারীকৃত দাসদের পতিতাবৃত্তি করান, দাসদের সন্তান বিক্রি করেন। তিনি সব নিয়ে রীতিমতো বাণিজ্য খুলে বসেছেন। সে কি একাই যে এই ধরনের কাজ করে বেড়ায়? অন্যেরা তো সুদের ব্যবসা করে, উটের কানগুলো ছিঁড়ে দেয়, উটের শাবক, মূর্তিকে উৎসর্গ করে। এদেরকে কি বলবে? এসব করছে, অথচ আল্লাহর কুদরতের কত নদী রয়েছে আমাদের সামনে। আবাবিল পাখির ঝাঁক দিয়ে ইথিওপিয়ানদের পরাজিত করেছেন তিনি। এসব নিদর্শন তিনি দেখিয়েছেন যেন তারা নবী ইব্রাহিমের ধর্মকে ফিরিয়ে আনে, পবিত্র কাবা থেকে যেন মূর্তি সরিয়ে নেয়, সকলে যেন পাপ মুক্ত হতে পারে। কিন্তু তারা কি করছে? ধর্মে নতুনত্বের নামে আরাফার পাহাড়ে ওঠা বন্ধ করছে, আরবীয়দের জোর করছে যেই পোশাকে ইহরাম করবে সেই পোশাকে কাবার আশেপাশে যেতে পারবে না। আর যদি এমন কেউ থাকে যার আলাদা কাপড় নেই, কিংবা কাবার আশেপাশে যারা থাকে তারা কাপড় দিয়ে তাকে সহযোগিতা করতে পারবে না, তাহলে সেই ব্যক্তিকে পবিত্র কাবায় ঘুরতে হচ্ছে উলঙ্গ হয়ে। এগুলো ধর্ম সংস্কার। হে রব, যদি জানতে পারতাম তোমাকে কিভাবে ডাকবো, তবে সেভাবেই ডাকতাম। অনেকক্ষণ হয়ে গেল মোহাম্মদ, এতগুলো সময় ধরে তুমি আকাশের দিকে হাত তুলে কান্না করেই যাচ্ছ। এটা কি কোনো ধরনের ইবাদত মোহাম্মদ? রাব্বিল কাবা, রক্ষা করো আমার ভাতিজাকে, রক্ষা করো সব ধরনের বিপদ থেকে। হে কুরাইশবাসী, হে মক্কাবাসী, আরবের প্রধান বাজার উকাজের দিকে চলো সবাই, যেখানে অনেক কবি ও বক্তারা এসে জমায়েত হন। এই বাজার আরবের অন্য সব বাজার থেকে একদমই আলাদা। হে মক্কাবাসী, হে আরববাসী, চলো সবাই উকাজের বাজারের দিকে যাই। চলো সবাই, আর দেরি করো না। হে মক্কাবাসী, হে সম্মানিত মক্কা প্রধানগণ, উকাজের বাজারের সময় চলে এসেছে। আমরা সকলে সেখানে যাচ্ছি। যেহেতু সেখানে কোনো ধরনের অস্ত্র নেওয়া যাবে না, তাই আমরা সেগুলো তামিমের গোত্রপ্রধান আব্দুল্লাহ ইবনে জাদানকে বিশ্বাস করে রেখে যাব। মনে রেখো কুরাইশগণ, কেউ যেন আমার কাছে অস্ত্র চাইতে না আসে, কারণ এই অস্ত্রগুলো আমার কাছে গচ্ছিত থাকবে। এই বাজারের মৌসুম শেষ না হওয়া পর্যন্ত আমি কাউকে অস্ত্র ফেরত দেব না। শুনুন হে কুরাইশবাসী, এই বাজারে পুরো আরব সমাজের সমাবেশ হবে, যেখানে আরব উপদ্বীপের বিভিন্ন প্রান্ত থেকে সর্দার, কবি, বণিক এবং সাধারণ মানুষ নানান কাজে ভিন্ন ভিন্ন কারণে সবাই এখানে আসেন। কেউ কাউকে পছন্দ করতে আসেন, অনেকে আবার নিজের সুরক্ষার জন্য কাউকে চাইতে আসেন। ব্যবসার জন্য বিভিন্ন বণিকগণ ভারতের রেশম, তাইফের খাবার, ইথিওপিয়ার হাতির দাঁত, আসিরের কুড়াল, এমনকি ইয়েমেনের কাপড় ও লোবান কিনতেও অনেকে আসেন। সবাই মনে রাখবেন, আপনারা পবিত্র কাবা ঘরের লোক, লোকজনের কাছে অনেক সম্মানিত, বিশেষ করে কুরাইশদের আল্লাহ হস্তি বাহিনীর কাছ থেকে বাঁচানোর ঘটনার পর থেকে।